পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে প্রায় 60 ঘন্টা শূন্যরেখা অবস্থান করছে সেই পুশিনে আসা 10 জন মানুষ। সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো সহকর্মী হোসেন রায়হানের কাছ থেকে। চলে যাচ্ছি তার কাছে। রায়হান, এই যে পুশিনে যারা এসেছেন শূন্যরেখা অবস্থান করছেন, এইসব মানুষের পরিণতি আসলে কি? বিএসএফ বিজিবির কোনো বৈঠক চলছে কিনা, কোনো পতাকা বৈঠক বা আলোচনা জানাবেন সে বিষয় নিয়ে বিস্তারিত। জয়ী, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি একেবারে সীমান্ত রেখা, বড়বাড়ি সীমান্ত রেখা। আমার পাশ থেকে ঠিক অল্প কিছু দূরেই কিন্তু তারা অবস্থান করছে, যাদেরকে পুশিন করা হয়েছে। আপনি জানেন যে গত শুক্রবারে ভোর রাতে কিন্তু তারা এখানে পার করে দেয় বিজিবি, বিএসএফ। পরে বিএসএফ স্থানীয় মানুষ এবং বিজিবির পার করে দেওয়া হয়েছে। আমি তো হতাশ এদিকে দাঁড়াইছি, দেখা যাচ্ছে আমার কিছু। চট করে ফ্রেম ঘুরাই নাও, থাকো ওখানে থাকো, ঘোরাও ঘোরাও ঘোরাও, চট করে ঘোরাও। দর্শক সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হবার চেষ্টা করব। দর্শক, সীমান্তের আরো খবর জানাতে আমরা এবার যুক্ত হচ্ছি, নওগাঁতে রয়েছেন হারুনুর রশিদ, আমরা তার কাছে। হারুন, আপনার ওখানকার এখনকার পরিস্থিতি কি জানাবেন বিস্তারিত? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরিস্থিতি হচ্ছে যে গত একদিন আগে যে জায়গায় আসলে পুশিনের চেষ্টা করা হয়েছিল 17 জনকে, আমরা ঠিক একদম সেই পয়েন্টটাতে আছি। তবে আজকে যেটি দেখছি যে এইখানে আসলে যারা কৃষক আছেন, শ্রমিক আছেন, তাদের যে প্রাত্যহিক কাজকর্ম সেটি তারা নিজের মতো করে করছেন। কিন্তু মানুষজনের মধ্যে আমরা এসে যে কথাবার্তা বললাম, তাদের মধ্যে খানিকটা শঙ্কা আছে। কারণ তাদের মধ্যে এরকম কথা প্রচলন আছে যে ভারতের ঠিক ওই পাশটাতে বিভিন্ন জায়গায় আসলে বাংলা ভাষাভাষী কিছু মানুষকে বাংলাদেশি পরিচয় আসলে জড়ো করা হয়েছে, এমনটা কথার প্রচলন আছে। এবং যে কোনো সময় তাদেরকে আসলে পুশিন করার একটা চেষ্টা করতে পারে বিএসএফ এর পক্ষ থেকে, এরকম কথা বলা হচ্ছে। সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা শঙ্কা আছে। যদিও আমরা বিজিবির টহল দেখছি দিনের বেলাতেও, বেশ কিছু বিজিবির সদস্য তারা কিন্তু দিনের বেলাতে টহল দিচ্ছে। তাদের সঙ্গে কথা হচ্ছিল যে তারা বলছেন যে এইখানকার আশপাশের লোকজনকে নিয়ে তারা মাঝে মধ্যেই সীমান্ত এলাকাগুলোতে যাচ্ছেন এবং এই আশপাশে আছেন, যাতে করে এই সীমান্ত অতিক্রম করে কেউ আসলে বাংলাদেশে ঢুকে পড়তে না পারে, সেই দিক বিবেচনা। আপনি দেখতে পাচ্ছেন যে সীমান্তের যে হাঁপানিয়া অংশ, অর্থাৎ বাংলাদেশের যে হাঁপানিয়া অংশ, ঠিক সেই জায়গাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ওই পারেই কিন্তু ইন্ডিয়ার যে অংশ সেটা, এবং ওই যে সীমান্তের যে কাঁটাতার দেখা যাচ্ছে তার ঠিক পরে, অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পরেই কিন্তু ভারতের কিছু গ্রাম আছে। সেই গ্রামগুলো থেকে মূলত যারা বাংলা ভাষাভাষী মানুষ, তাদেরকে বাঙালি পরিচয় দিয়ে এই পারে আসলে পার করে দেওয়ার চেষ্টা চলছে। তো এখানকার মানুষজন বলছেন যে তারা দিন রাতেই আসলে বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন, বিজিবির সঙ্গে তারা যুক্ত হয়েছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, নানাভাবে সহযোগিতা করছেন। তারাও চান যে এই ধরনের অশান্তি যাতে এই সীমান্ত এলাকাগুলোতে না হয়। কারণ এইরকম ঝামেলা যখন সীমান্তগুলোতে হয়, তখন তাদের যে নানা রকম কাজকর্ম থাকে, সেই কাজকর্মগুলোতে আসলে বাধা পড়ে, নানান রকমের কড়াকড়ি আরোপ করা হয়, সীমান্তের আশপাশে তারা যেতে পারেন না, ভয়ভীতির একটা সৃষ্টি হয়। সেই জায়গা থেকে কিন্তু তারা বারবার করে বলছেন যে এইরকম ঘটনা যাতে আর না হয়। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাতের বেলায় যেহেতু সীমান্ত লাইটগুলো অফ করে দিয়ে বিএসএফ এর পক্ষ থেকে এই পুশিনের চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় তারা আরো বেশি তৎপর থাকছেন। বিভিন্ন রকমের মাইকিং করা হচ্ছে রাতের বেলায়, সেই বিষয়গুলো কিন্তু আছে। মোটামুটি এরকমটা ছিল। এখন পর্যন্ত শান্ত আছে বলা যায়। নওগাঁ বলেন, চাঁপাই বলেন বা জয়পুরহাটের এই জায়গাগুলো বলেন, বিজিবির পক্ষ থেকে কড়া দৃষ্টি রাখা হচ্ছে সীমান্তে। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্তে পুশিন অব্যাহত রেখেছে বিএসএফ, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।